আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সুন্দর একটা স্পটে। পশ্চিমে হাওয়া বদলের টানে বাঙালি বারবার ছুটে আসতো এই শিমুলতলায়। কেন আসতো? কারণ এইখানকার প্রাকৃতিক বৈচিত্র্য পুরোপুরি আলাদা। সেটি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই শর্টস ভিডিওর মাধ্যমে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে, আর শিমুলতলায় বিভিন্ন যে সাইট সিনগুলো হয় সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, আমি রাতের একটা ট্রেন ধরে বেরিয়ে পড়লাম শিমুলতলা রাজবাড়ির উদ্দেশ্যে। শিমুলতলা রাজবাড়িতে এসে সকালে আমি চা খেয়ে আমি বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন করতে। লোকাল সাইট সিনের মধ্যে আপনারা দেখতে পাবেন বহু প্রাচীন বাঙালিদের আবেগ, এত সুন্দর সুন্দর রাজপ্রাসাদ যেগুলো বর্তমানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এগুলোতে অনেক বাড়িতেই রয়েছে বর্তমানে লোক, কিন্তু অনেক বাড়ি পুরো ফাঁকা নির্জন। এটি দেখে আপনারা চলে আসুন লাট্টু পাহাড়ে। আর এখানে রয়েছে বহু প্রাচীন একটা শিব মন্দির, বাবা ভোলেনাথের মন্দির। এই এলাকার লোকজনের বিশ্বাস এই লাট্টু পাহাড় বা এই শিব মন্দির এই শিমুলতলা গ্রামকে রক্ষা করে রেখেছে। এটি দেখার পরে আপনারা এখান থেকে চারিদিকের যে একটা পরিবেশ, পাহাড়ের উপর থেকে দুর্দান্ত ভাইব মনে হয়। খুবই সুন্দর একটা পরিবেশ, এখানে এনজয় করতে পারবেন। এটি দেখার পরে আপনারা এই পাহাড় থেকে দেখুন নলডাঙ্গা রাজবাড়ি। নলডাঙ্গা রাজবাড়িটা দুর্দান্ত লাগছে সিনেমেটিক ভাবে দেখলে। তারপরে আপনারা রাজবাড়ির সামনে চলে আসুন, কিন্তু কেউ ভুল করে ভেতরে প্রবেশ করবেন না, কারণ ভেতরে সাপের ভয় থাকতে পারে। অথবা উপরে উঠবেন না, উপরে উঠলেও কিন্তু একটা জীবনের ভয় আছে, কারণ যেখানে সেখানে কিন্তু ধ্বংসাবশেষে এই বহু প্রাচীন বাড়িটি ভেঙে ধসে পড়তে পারে। আপনারা এখান থেকে ঘুরে সামনেই দেখুন বহু প্রাচীন রয়েছে একটা ইদিরা, যেটা সে রাজবাড়ির সময় আমলে এটা ব্যবহার করা হতো। তারপরে আপনারা আবার চলে আসুন বাঙালি সিনেমার, বাংলা সিনেমা জগতের ঐতিহাসিক একটা সিনেমার দাদার কীর্তি সিনেমা শুটিং হয়েছিল এই বাড়িতে, তাপস পাল এবং মহুয়া রায় চৌধুরীর। তারপরে আপনারা আবার আপনাদের ওয়েস্টভিউ হোটেলে ফিরে এসে সকালে ব্রেকফাস্ট করুন। ব্রেকফাস্ট কমপ্লিট করে আপনারা এসি গাড়ি করে বেরিয়ে যান উশ্রী ওয়াটারফলসের উদ্দেশ্যে। খুবই সুন্দর একটা ওয়াটারফলস, যেটি উশ্রী নদী থেকে তৈরি। এই ছোট্ট পাহাড়ের মাঝখানে রয়েছে উশ্রী ওয়াটারফলস, দুর্দান্ত একটা ওয়াটারফলস। সেটা দেখে আপনারা চলে আসুন খান্ডলি পাহাড়ের ওপরে। এই সিঁড়ি বেয়ে ওপরে চলে আসুন, খুব সুন্দর লাগবে। সামনে রয়েছে খান্ডলি ড্যাম, যেটা দেখে আপনাদের খুব সুন্দর লাগবে। আস্তে আস্তে ড্যামের কাছে চলে আসুন, ড্যাম দর্শন করে আপনারা আবার ফিরে আসুন ওয়েস্টভিউ হোটেলে। সুন্দর এই রাজকীয় থালি নিয়ে বসে পড়ুন দুপুরে লাঞ্চে। লাঞ্চে রয়েছে ডাল, আলু ভাজা, ভাত, এখানে রয়েছে চাটনি, রুই মাছের কালিয়া রয়েছে, ওখানে একটা তরকারি রয়েছে। আর এত সুন্দর খাবার খেয়ে আপনার সন্ধ্যেবেলায় ওয়েস্টভিউ হোটেলে এই রাজবাড়ির সামনে বসে একটু এনজয় করুন। রাতে খাবারের মধ্যে এতগুলো আইটেম পেয়ে যাবেন, যার মধ্যে যে কোনো একটি আপনি চুজ করতে পারবেন। বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, রুটি, সমস্ত কিছু দিয়ে আপনারা খাওয়া দাওয়া সেরে রাত্রেবেলায় সুন্দর এই রাজমহলের একটা রুমে রাত্রিবাস করুন। দেন সকালবেলায় আবার একটা চায়ের ব্রেক নিয়ে বেরিয়ে পড়ুন আবার এসি গাড়ি করে আরও কিছু সাইট সিনের উদ্দেশ্যে। এবার আমি তোমাদের নিয়ে চলে যাবো ত্রিকুট পাহাড় দেওঘর ভ্রমণে। সুন্দর এই পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব খুব সুন্দর একটা পাহাড়, ত্রিকুট পাহাড়। এই পাহাড়ে উঠে আপনারা দেখতে পাবেন সুন্দর একটি বজরংবলী মন্দির। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা গাইড নিয়ে পাহাড়ে অনেক কিছু রয়েছে ঘুরে দেখতে পারেন হাতে সময় থাকলে। কিন্তু আমরা এই বজরংবলী মন্দির সঙ্গে আরেকটা আশ্রম আছে সেটা দেখে বেরিয়ে পড়লাম সুন্দর এই নওলাখা মন্দিরের উদ্দেশ্যে। যে মন্দিরটি বয়স আনুমানিক প্রায় 100 বছর হতে চললো। এই মন্দিরটি নওলাখা মন্দির নাম হওয়ার কারণ এই মন্দিরটি তৈরির সময় খরচ হয়েছিল 9 লাখ টাকা, তাই এর নাম নওলাখা মন্দির। এটি দেখে আপনারা আবার ঘুরতে ঘুরতে চলে আসুন। আমি কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি তপবন, যে বন আছে তপবন যেখানে রয়েছে তার একদম টপে। কারণ তপবনটা হয়তো নামে হতে পারে তপবন, মানে তপস্যা করার বন, কিন্তু এটা কিন্তু একটা ছোটো ছোটো পাহাড়ের উপরে বেশ ভালোই উঁচু আছে। আমি এখন একদম টপে চলে এসেছি, দেখতে পাচ্ছি পাহাড়ের পাথরগুলো যে আমার পেছনে রয়েছে। আর এদিকে হচ্ছে একটা মন্দির রয়েছে, দেখো পেছনে কিন্তু একটা মন্দির রয়েছে। মন্দিরটা কিন্তু একটা গুহা রয়েছে, ছোট্ট গুহায় নিচে দিয়ে নেমে এখান দিয়ে বেরোচ্ছে। আমার ঘাড়ের উপরে বসে আছে হনুমান মহারাজ বজরংবলী, আর বাদাম দিচ্ছি সেই কারণে বাদাম খেতে এসে বসে আছে। এই দেখো নিয়ে নিয়ে খাচ্ছে। আর পাহাড় দেখো, পাহাড়ি রেঞ্জ রয়েছে এখানে। গাছপালা কিন্তু শাল, সেগুন, পলাশ, মহুয়া এই সমস্ত প্রচুর গাছ রয়েছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু জঙ্গলি পশু পাখির কোনো সমস্যা নেই। খুব ভালো শান্ত একটা জায়গা, খুবই সুন্দর লাগবে। আর এখানের বাতাস সত্যি, দূষণমুক্ত বাতাসকে আনন্দ নেওয়ার জন্য বাঙালি বাবুরা সবসময় ছুটে আসতো শিমুলতলা। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। এই দেখো এটা হচ্ছে টিলুয়া নদী, এদিকে বয়ে যাচ্ছে। আর এখানে জল এখন অল্প দেখা যাচ্ছে, আমাদের এক বান্দা চলে গেছে নিচে, জল এই দিক থেকে বয়ে আসবে। চলো জুম করে দেখা করি। এই হচ্ছে টিলুয়া নদী, কোনো এক অচিন পাহাড় থেকে বয়ে আসা টিলুয়া নদী। আর এইখান দিয়ে জলটা যাবে, এটা যে ধারারা ফলস। তোমরা যদি চাও তোমরা এখানে আসতেই পারো। আর
যেটা মেন পয়েন্ট। তিলুয়া নদী বা ধারারা ফলস দেখে তারই সঙ্গে রয়েছে সুন্দর এই বহু প্রাচীন মন্দিরগুলো আপনারা দর্শন করুন। দর্শন করে আপনারা চলে আসুন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম, দেওঘর জেসিডি বাবা বৈদ্যনাথ ধাম। সুন্দর এই পবিত্র স্থানে এসে আপনারা মন্দির দর্শন করুন, বাবাকে দর্শন করুন। তারপরে আপনারা আবার চলে আসুন দেওঘরের বিশিষ্ট একটি মন্দির, অনুকূল চন্দ্রের মন্দির, অনুকূল চন্দ্রের আশ্রম। এখানে রয়েছে আনন্দবাজার। এই আনন্দবাজারে রয়েছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সকল ভক্ত বা পুণ্যার্থীর এখানে প্রত্যেক দিন ফ্রিতে প্রায় হাজার হাজার লোক এখানে খাওয়া দাওয়া করে প্রসাদ গ্রহণ করে। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ গ্রহণ করে আপনারা আবার ফিরে আসবেন শিমুলতলা রাজবাড়ি, যেখানে অপেক্ষা করছে আপনার জন্য দুপুরের লাঞ্চের থালা। দুপুরে আমাদের প্যাকেজের মেনুতে রয়েছে সাদা ভাত, আলু ভাজা, মুসুরির ডাল, পটলের রসা, মাছের কালিয়া, চাটনি। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের প্যাকেজের মেনু। লাঞ্চ কমপ্লিট করে রেস্ট নিয়ে আপনারা বিকেল বেরিয়ে পড়ুন বাড়ির উদ্দেশ্যে। যে কোনো ট্রেন ধরে অথবা রাতের যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরে আপনারা চলে আসুন আপনাদের নিজস্ব হোম টাউনে। তো চলো, আমার এই শর্ট ভিডিও এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন, শেয়ার করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।